নমস্কার and welcome to Thrush Hour। আজকে আমরা ডিটেইলে অ্যানালাইজ এন্ড ডিকোড করব অনুসন্ধানকে। অনুসন্ধানকে আমি ইজিলি রোস্ট করতে পারতাম, বাট রোস্ট করছি না। সেটার কারণ হলো এর প্রবলেমগুলো খুবই সিরিয়াস অ্যান্ড সামওয়ান নিডস টু অ্যাড্রেস দেম। এই সিরিজটা শুধু ভালো আর খারাপ নয়, এর মধ্যে রয়েছে একটা প্রপাগ্যান্ডা, এবং যার মূল উদ্দেশ্য হলো শুভশ্রী গাঙ্গুলিকে অ্যাজ আ লিড অ্যাক্ট্রেস এস্টাবলিশ করা। ডিরেক্টর অদিতি রয় একটা অবজেক্টিভ নিয়ে সিরিজটা শুরু তো করেছিলেন, কিন্তু মোটামুটি এপিসোড 3-তে গিয়ে উনি খেই হারিয়ে ফেলেছেন। এই সিরিজে প্রচুর প্রবলেমস রয়েছে এবং এক এক করে আমরা প্রত্যেকটাকে অ্যাড্রেস করব। ভিডিও শুরু করার আগে দুটো জিনিস বলে নিই, এই ভিডিওটা একটু লম্বা হবে এবং এতে প্রচুর স্পয়লার্স থাকবে। তো এই দুটো জিনিস নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আপনারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এই সিরিজের সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে পারফরমেন্স, এবং পারফরমেন্সে কি কি ইস্যু রয়েছে সেগুলো নিয়ে চলুন ডিসকাস করা যাক। বাংলার ওয়েব সিরিজ, বাংলার সিনেমা, প্রত্যেকটা কাজে আমি এই কমন প্রবলেমটা নোটিস করেছি। বাংলার অ্যাক্টররা ফ্লুয়েন্টলি ন্যাচারালি ডায়লগ ডেলিভার করতে পারে না। তাদের ডায়লগ ডেলিভারিতে কনস্ট্যান্ট একটা আনন্যাচারাল রিজিডিটি থাকে, এবং দুর্ভাগ্যবশত এটা কিন্তু শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই হয়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এই প্রবলেমটা দেখা যায় না। এবং এই আনন্যাচারাল ধরে ধরে কথা বলার জন্য যারা আমাদের মতো খুব ডেপথে গিয়ে ছবি বা সিরিজ দেখেন, তারা কোনোভাবেই এঙ্গেজড হতে পারে না, বিকজ দ্য এন্টায়ার পারফরমেন্স লুকস স্টেজড। হিন্দিতে কত ফিমেল সেন্ট্রিক কাজ আছে, আপনারা ডাব্বা কাটেল দেখতে পারেন, খফ দেখতে পারেন, নায়না দেখতে পারেন। স্টোরি ভালো খারাপ, স্ক্রিপ্ট ভালো খারাপ, সেগুলো অনেক পরে আসে, কিন্তু পারফরমার্সরা পুরোপুরি ন্যাচারাল। মানে আমি যে কথাগুলো বলছি এটা তো ন্যাচারালি শোনাচ্ছে, আমি যদি এভাবে কথাগুলো বলি তাহলে কি ন্যাচারাল শোনাবে? খুবই দুঃখের সাথে বলতেই হয় যে বাঙালির পারফরমেন্স ওই স্টেজ আর থিয়েটারই আটকে রয়েছে। ওই যারা বলেন না বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, আগে বাংলায় সিনেমা বানান নাটকের বাইরে গিয়ে। আমি এই জিনিসটা ঋতুপর্ণা সেনগুপ্তর সিনেমাতেও দেখেছি এবং শুভশ্রী গাঙ্গুলির ফিল্মেও দেখলাম। এনারা সাপোর্টিং কাস্টকে খুবই আননোন ফেস নেন, খুবই লেসার নোন অ্যাক্টরস, এবং দুর্ভাগ্যবশত তাদের পারফরমেন্সও একদম ডাউন মার্কেট হয়। এই ছবিতে একটা ক্যারেক্টারের পারফরমেন্সও স্ট্যান্ড আউট হয়নি। সবাইকে দেখে মনে হচ্ছিল কোনো নাটক বা যাত্রা দল থেকে তুলে আনা হয়েছে। স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছে, ডায়লগ পড়ছে এবং সেইভাবেই ডায়লগ ডেলিভার করছে। দ্য এন্টায়ার কাস্ট ইজ ডিপ্লোরেবল। হ্যাঁ, এদের মধ্যে একমাত্র সেভিং গ্রেস হলো শুভশ্রী গাঙ্গুলি নিজেই। উনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু একটা জিনিস বলুন, একটা ইন্ডাস্ট্রিতে 20 বছরের ওপরে থাকা সত্ত্বেও কি শুধু চেষ্টা করলেই হয়ে যায়, নাকি অ্যাকচুয়ালি ডেলিভার করতে হয়? যখন পৃথিবী এতটা এগিয়ে গেছে, শুধু কি চেষ্টার জন্যই আমরা দাম দেব? হইচইয়ের সাবস্ক্রিপশন কি ফ্রি? আমাদের সময়ের কি কোনো দাম নেই? নাকি সবাই শুধু এক একটা প্রজেক্টে চেষ্টাই করে যাবে? বাংলায় একটা স্পেসিফিক ক্যাটাগরির অ্যাক্টিং এক্সিস্ট করে, এটার আমি নাম দিয়েছি দ্য ডিসেপটিভ স্টাইল অফ অ্যাক্টিং। এবং শুভশ্রী গাঙ্গুলি বা পরমব্রত চট্টোপাধ্যায় বা আবির চট্টোপাধ্যায়, এই ধরনের অ্যাক্টররা এটাকে খুব ভালো মাস্টার করেছেন। এই ধরনের অ্যাক্টিং করে অনেককেই বোকা বানানো যায়, এবং অনেকেই বিশ্বাস করেন যে এই অ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিং পারে। হ্যাঁ, চেষ্টার কথা বাদই দিলাম, আমি অ্যাকচুয়াল পারফরমেন্সের কথা বলছি। নায়নাতে কঙ্কনা সেন শর্মার অভিনয় দেখবেন। শুভশ্রী গাঙ্গুলির ডায়লগ ডেলিভারি ইজ ডিপ্লোরেবল, অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। একটা ইম্প্যাক্টফুল মোমেন্টে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, পশ্চার, এক্সপ্রেশন অ্যান্ড ভয়েস প্রজেকশন তোমার পারফরমেন্সকে এলিভেট করবে। ক্রুশাল মোমেন্টেও তুমি ধরে ধরে মিনমিন করে ডায়লগ ডেলিভারি করলে বলতেই হয় ভাই তুমি অ্যাক্টিং পারো না। কিন্তু হ্যাঁ, আই নো দিস ভেরি ওয়েল, শি ক্যান ফুল অ্যান আনট্রেন্ড আই। সিরিজটা পুরোপুরি একটা নন লিনিয়ার ফরম্যাটে বানানো হয়েছে, যেটা ব্যাক অ্যান্ড ফোর্থ যায়, এবং এই ব্যাক অ্যান্ড ফোর্থের অ্যান্সার খুঁজতে খুঁজতে আপনার এপিসোড 7 হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি লাস্ট এপিসোডে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন এটা ব্যাক অ্যান্ড ফোর্থ গেল। এবং দেখে বোঝাই যাচ্ছিল যে ডাইরেক্টর হয়তো লিনিয়ার ফরম্যাটে স্ক্রিপ্ট ট্যাকল করতে পারেন না, তিনি গেছেন নন লিনিয়ার ফরম্যাট ট্যাকল করতে। মানে এপিসোড 7 অবধি আমি প্রশ্ন করেই গেলাম, আরে কেন হচ্ছে ভাই, আরে কেন হচ্ছে ভাই? এবং অ্যাজ এক্সপেক্টেড উনি আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে পুরো মলমূত্র ত্যাগ করে রেখে দিলেন। ক্যারেক্টারগুলোকে একদম বাচ্চাদের পার্সপেক্টিভে লেখা, ভিলেনের মোটিভেশন ক্লিয়ার নয়, ভিলেনের ক্যারেক্টারটা হরিবলি রিটেন, এবং ভিলেন অমনিপ্রেজেন্ট। মানে ওই সেই অনেক সিনেমায় দেখা যায় না যে টেররিস্ট নিজেই সব কাজ করছে, যেরকম রক্তবীজ, এখানেও ভিলেন সবকিছু নিজেই করে, সব জায়গায় নিজেই পৌঁছে যায়। এবং এই ভিলেনের এস্টাবলিশমেন্টটাও ভারী বিকট এবং র্যান্ডম। মানে অনুমিতা, শুভশ্রী গাঙ্গুলি, ও ইন্টারভিউ নিতে গেছিল নারায়ণ সান্যাল মানে সাহেব চট্টোপাধ্যায়কে, যিনি জেলে রয়েছেন। এবং জেলে গিয়ে হঠাৎ করে শুভশ্রীর সামনে একজন প্রেগনেন্ট মহিলা এলেন, এবং সেখান থেকে ওর মাথায় একটা ডাউট এলো যে জেলে একজন কি করে প্রেগনেন্ট হয়ে গেল। এবং তারপর সে নারায়ণ সান্যালের ইন্টারভিউ নিতে গেল, এবং ওখান থেকে হঠাৎ নারায়ণ সান্যাল কি করে ওর আর্চ এনিমি হয়ে গেল এটা বোঝাই গেল না। মানে একজনকে জোর করে ক্রিমিনাল এবং ভিলেন দেখাতে হবে বলে এই অ্যাঙ্গেলটাকে প্রেজেন্ট করা হলো। নারায়ণ সান্যাল এত বড় একজন
পলিটিশিয়ান, অথচ সে জেলে। তার ব্যাকগ্রাউন্ড কি, তার মোটিভেশন কি, সে কি করতে চায়, সে জেলে কিভাবে এলো, এত বড় দুনিয়া থাকতে সে জেলে এসে কেন এরকম একটা র্যাকেট চালাচ্ছে, এসব প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। আমার তো ট্রেলারটা বেশি গ্রুসাম লাগলো। অনুমিতার ওপর অত্যাচার করার কোনো লজিকই নেই এবং এই সিনগুলোকে এমন ভাবে ভাগ করা হয়েছে যে তার কোনো ইম্প্যাক্টই পড়বে না আপনার ওপর। মানে একটা প্রেগনেন্ট মহিলাকে মারছে, আপনি ব্ল্যাঙ্কলি দেখবেন, বিকজ ওই ক্যারেক্টারটার সাথে আপনারা ইনভেস্টেড হতে পারেননি। এবং এটা শুধু শুভশ্রী গাঙ্গুলির ফেলিয়ার নয়, এটা ডিরেক্টরের 100% ফল্ট। এবং এটা আমি একটা কমন ট্রেড দেখছি এই প্রত্যেকটা বাংলা সিনেমার। সারফেস লেভেলের রাইটিং, ডেপথে যেও না, প্রশ্ন করো না, প্রশ্ন করলে তুমি খারাপ। যারা এই ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশন চেক করবেন, 100% কয়েকজন ইডিয়েট আসবে এটাকেও ডিফেন্ড করতে। না, ভালো লাগাটাই শুধু ইডিয়সি নয়, ভালো লাগতেই পারে, কিন্তু তারা এসে বলবেন আপনি বেশি বোঝেন। হ্যাঁ বুঝি ভাই, আপনার মতো মরকট নই। ফিল্মটা কিছু কিছু জায়গায় আবার সিউডো ফেমিনিস্টিক মডার্ন অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করে, দেন এটা পুরোপুরি অ্যাবান্ডন করে ভুলে যায়। যেরকম শুরুতে একটা ডায়লগ আছে যেখানে অনুমিতা বলছে আমি বিয়ের পর সারনেম চেঞ্জ করবো না, আননেসেসারি। দেন ম্যাচিওর দুজন অ্যাডাল্ট হিউম্যান বিং একে অপরকে তুই করে বলছে, একটু কানে লাগে কোথাও। হতে পারে এটা নর্মাল অনেকের জন্য, বাট শুভশ্রী গাঙ্গুলি কি রাজ চক্রবর্তীকে তুই করে বলেন? এবং এই সিরিজে স্ক্রিপ্ট সুপারভাইজার ওয়াজ প্রবাবলি অ্যাবসেন্ট, বা উনি ওনার কাজটা ঠিক করে একদমই করেননি। কন্টিনিউটির অভাব একদম ভিজিবল। জেলের মধ্যে একটা সিন আছে যেখানে শুভশ্রীর হাত থেকে থালাটা পড়ে যায় এবং ওই থালাটা পড়া থেকে তোলা অবধি আপনারা শুধু থালাটার দিকে একটু তাকিয়ে দেখবেন, মাঝে মাঝে থালায় ভাত লেগে আছে, মাঝে মাঝে থালাটা ক্লিন। এপিসোড 8-এ একটা সিন আছে যেখানে অনুমিতা আম্মিজানের সামনে গিয়ে বসলো, এবার ওখানে একটা পরিষ্কার সিন রয়েছে যেখানে মেঝেটা মোছা হয়েছে এবং সিনটা ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, মানে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো, এবং কয়েকটাতে ওরকম মোছা রয়েছে এবং কয়েকটাতে নেই। আর আমাদের আলিপুর কারেকশনাল হোমকে রূপপুর কারেকশনাল হোম হিসেবে দেখতে বেশ ভালো লাগছিল। এবার বুঝলাম কয়েদিগুলোকে কেন পাচার করা হয়েছে, এক্সট্রা সোর্স অফ ইনকাম। জেলও আজকাল শুটিং এরিয়া। এপিসোড 5-এ যখন অনুমিতা আর ভম্বল অর্ণবের বাড়িতে গেল পেনড্রাইভ নিতে, তখন ভালো করে ওদের এন্ট্রি আর এক্সিট পয়েন্ট গুলো দেখবেন। ওরা কোথা দিয়ে ঢুকলো, কখন জুতো খুললো, আবার বেরোনোর সময় জুতো পরেও নিল, কোথায় স্কুটি রাখলো, কোথায় সুমো গাড়ি দাঁড়িয়েছিল। এই যদি অ্যাটেনশন অফ ডিটেলে আপনারা চোখ দেন তাহলে পাগল হয়ে যাবেন। আচ্ছা, এই স্ক্রিপ্টগুলো লেখার সময় কেউ ভাবে না যে আমরা কি লিখছি? কেউ ফ্যাক্ট চেক করে না? নাকি আমিই পাগল, আমারই চোখে পড়ে এগুলো? এখন অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বলা বাকি আছে, তার আগে বলে নি এই সিরিজের অ্যাকশন কোরিওগ্রাফি এতটাই বাজে দেখতে চোখে লাগে। প্রত্যেকটা অ্যাকশন শট স্লো মোশনে শুট করা, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বডি কন্ট্যাক্ট হচ্ছেই না। এভরিওয়ান ইজ টাচিং ইচ আদার সো কেয়ারফুলি দ্যাট ইজ লুকিং স্টেজড। মানে নারায়ণ সান্যাল যখন অনুমিতাকে গায়ে হাত দিচ্ছিল মনে হচ্ছিল এই যদি একটু বেশি হাত লেগে যায় কে জানে লসুট হয়ে গেল। তো বাংলায় মেথড অ্যাক্টিং এক্সপেক্ট করবেন না, কারণ এখানে একে অপরকে টাচ করতে গিয়ে লোকে 10 বার ভাবে। এবং এই পুরো সিরিজের স্ক্রিপ্টটা কনভলিউটেড। এটা অ্যাট ওয়ান পয়েন্ট থ্রিলার হতে চাইছে, দেন ইনভেস্টিগেটিভ ড্রামা, তার মধ্যে আবার প্রচুর ইমোশনাল সেন্টিমেন্টাল সিউডো ফেমিনিস্টিক অ্যাঙ্গেল, এবং শেষে হয়ে যাচ্ছে খিচুড়ি। শুভশ্রী মানে অনুমিতা একটা ইন্টারভিউ নিতে নারায়ণ সান্যালের কাছে যায় জেলে। সেখানে সে দেখে একটা প্রেগনেন্ট মহিলাকে যার নাম ললিতা সর্দার, এবং এই ললিতা সর্দারের কেস হিস্ট্রি বার করতে গিয়ে সে যায় ভরতনগর, এবং ব্যাস এখান থেকেই হয়ে যায় নারায়ণ সান্যাল তার শত্রু। একটা পলিটিশিয়ান এতটাই বোকা, আর অনুমিতার হাজবেন্ড হিসেবে যাকে কাস্ট করা হয়েছিল সে যদি আমার সামনে দিয়ে হেঁটেও যায় আমার মুখটা তার মনে থাকবে না, এতটাই আনইম্পর্টেন্ট কাস্টিং। এবং অনুমিতার হাজবেন্ডের যে এত ইম্পর্টেন্ট রোল সেটা কিন্তু সিরিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ইনফ্যাক্ট অনুমিতা আর তার হাজবেন্ডের কোনো কেমিস্ট্রি নেই, তাদের স্ক্রিন টাইমও অলমোস্ট নেগলিজিবল। দুজনকে দেখে কলিগসও মনে হচ্ছে না, মনে হচ্ছে র্যান্ডম স্ট্রেঞ্জার্স। এবং ওই জন্য যখন ওর হাজবেন্ডের সাথে একটা অঘটন ঘটে তখন অ্যাজ অ্যান অডিয়েন্স আপনি কিছুই ফিল করতে পারবেন না, বিকজ ওই লোকটার মুখটাও আপনার মনে নেই। এই ছবির গল্প একেবারেই অরিজিনাল নয়, এরকম প্রচুর কাজ হয়েছে যেরকম লক্ষ্মী বা আশ্রম, আর এই ছবির ট্রেলার একদমই মিসলিডিং। আমি একটা বিশাল বড় স্পয়লার দেব, শুভশ্রীর প্রেগনেন্ট হওয়ার এই ফিল্মের সাথে কোনো সম্পর্ক নেই। অডিয়েন্সকে পুরোপুরি ভুল দিকে পাঠানো হয়েছে। ট্রেলারে এরকম একটা জিনিস দেখানো হয়েছে যে শুভশ্রীও প্রেগনেন্ট হলো এই র্যাকেটের মধ্যে কোনোভাবে ইনভলভড হয়ে। এই ছবিতে ম্যাক্সিমাম ডায়ালগসই ডাবড, অন লোকেশন রেকর্ড করা হয়নি, সেই জন্য ইট অলওয়েজ সাউন্ডস ফেক অ্যান্ড আর্টিফিশিয়াল অ্যান্ড ল্যাকিং দ্য হিউম্যান ইমোশন। আর এনারা ডায়ালগ ডাবিং এর টেকনিকও ভালো করে জানেন না, ফিস ফিস করে ডাবিং করেন। আর সত্যি আমি পরিষ্কার বুঝতে পারি যারা কমেন্ট সেকশনে এসে বলে যে দাদা আজকে আপনি এরকম রয়েছেন কালকে বদলে যাবেন না তো। সত্যি আপনাদের কষ্ট আমি বুঝতেই পারি। আজকে যে অনেস্ট বা অনেস্ট হওয়া প্রিটেনশন করছে কালকে সে ডিসঅনেস্ট হয়ে যেতেই পারে। এই ধরুন অরিত্র দত্তবণী কদিন আগেই পোস্ট করেছিল লেডি সুপারস্টার নিয়ে, তার এত প্রবলেম, আজকেই সে অ্যাক্টিং করছে ওই শুভশ্রীর সাথে, বাহ। এবং পারফরমেন্সও কি ভারী বিকট, এখনো দেখে মনে হচ্ছে সেই বাচ্চা অরিত্রই রয়ে গেছে। একটা গল্পের তো গ্র্যাজুয়াল বিল্ড আপ হয়, আস্তে আস্তে মোমেন্টাম গেইন করে। এখানে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জেলে ঢুকলো, একটা প্রেগনেন্ট মহিলাকে দেখলো, ব্যাস ওর মাথা ঘুরে গেল। ভাই ও একটা সাংবাদিক, ও এর থেকে অনেক বেশি দেখে অভ্যস্ত। এমন কিছু অ্যাকচুয়ালি ঘটেইনি যেটা দেখে ওর এতটা টনক নড়ার কথা। আরো সাবস্ট্যান্সিয়াল বা গ্রাউন্ড ব্রেকিং কিছু দেখাতে হতো। শুভশ্রীর ক্যারেক্টার বিল্ড আপ, ব্যাকগ্রাউন্ড, ওর ক্যারেক্টার মোটিভেশন পুরোপুরি আনডিফাইন্ড। উই ডু নট গেট টু নো ওয়াই শি ইজ অ্যাক্টিং ইন দিস পার্টিকুলার ওয়ে। ও
ও ওই কোম্পানিতে যে পজিশনে রয়েছে or why she is important, এটা script is expecting you to believe without actually showing you. The script is telling you that Shubhoshri is a very dynamic journalist, but her behavior is actually showing that she is timid, demure and soft spoken. মানে ওর dialogues আর ওর actions বা ওর performance কোনোভাবেই মিলছে না। চোখে মুখে ভয়, body language একটা submissiveness, এবং not only are the characters poorly written, the plot establishment is also very slow. প্রচুর dead air রয়েছে। একটা এত বড় জার্নালিস্টের সাথে এত বড় অ্যাক্সিডেন্ট হলো, কোনো পুলিশ কেসই হলো না, এবং অনুমিতা যখন হসপিটালাইজড তখন তার অফিস থেকে একটা লোকও দেখতে এলো না। ভিলেন আর হিরোর ক্ল্যাশটা পুরোপুরি ফোর্সড, এবং মনে হলো ভিলেন নিজেই বলছে আমি তোমার আর্চ এনিমি হতে চাই। অনেস্টলি শুভশ্রীকে এতটাই স্ক্রিন টাইম দেওয়া হয়েছে যে পুরো স্টোরি মার খেয়ে গেছে। গল্পটা পুরোপুরি ওয়ান লাইনার অ্যান্ড ফাঁপা, এবং অনেস্টলি শুভশ্রী গাঙ্গুলি যেভাবে স্ক্রিপ্ট সিলেকশন করছেন এটা পুরোপুরি আন্ডারস্ট্যান্ডেবল যে উনি ওই স্ক্রিপ্টগুলোতেই সাইন করছেন যেখানে উনি নিজেকে শোকেস করতে পারবেন। এবং আমি এটা গৃহপ্রবেশেও দেখেছিলাম যে ইন্টারনাল কনফ্লিক্ট দেখাতে গিয়ে এনারা কন্টেম্পলেশনই দেখিয়ে ফেলেন। অর্থাৎ আমার মনের মধ্যে কিছু চলছে, বাট এটাকে আমি স্ক্রিনে কি করে দেখাবো? আকাশের দিকে তাকিয়ে, জানলার বাইরে তাকিয়ে, একটু হেঁটে চলে বেরিয়ে। ভাই, ইন টেকনিক্যাল টার্মস, আনলেস ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্যাক দ্যাট আপ উইথ প্রপার অ্যাক্টিং অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, ওটা ডেড এয়ারই হবে। সেই হাঁটা চলা, লিঙ্গারিং মোমেন্টস, এনারা লেয়ার, কমপ্লিকেটেড, কনফ্লিক্টেড ক্যারেক্টার্স ইমাজিন তো করে ফেলেছেন, কিন্তু ওটাকে লিখতে গেলে কিভাবে লিখতে হয় বা কিভাবে দেখাতে হয় এটা জানেন না। এবং মোটামুটি এক একটা এপিসোডে এক একটা করে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, হুইচ ইজ গুড, কিন্তু প্রবলেমটা হচ্ছে স্টোরি এগোচ্ছে না, কিন্তু ক্যারেক্টার্স ইন্ট্রোডিউসড হতে থাকছে। যেরকম ধরুন এপিসোড 5-এ সোহিনী সেনগুপ্তকে ইন্ট্রোডিউস করা হল অ্যাজ ফিমেল বব বিশ্বাস। এবার পার্সোনালি আমার সোহিনী সেনগুপ্তর অ্যাক্টিং বেশ ভালো লাগে। ইনফ্যাক্ট ইচ্ছে ইজ মেমোরেবল বিকজ অফ হার পারফরমেন্স, কিন্তু এই সিরিজে ওনার অ্যাক্টিং একদম ওভার দ্য টপ লেগেছে, এবং অ্যাজ এ সিরিয়াল কিলার আর কন্ট্রাক্ট কিলার ওনাকে কোনোভাবেই মানা যাচ্ছিল না। উনি চেষ্টা করেছেন 100%, বাট ম্যাডাম আপনি কি করবেন স্ক্রিপ্টই এত বাজে হলে? এবং ক্লাইম্যাক্স আবার হাতাফাই রয়েছে, মানে ফিস্ট ফাইট। আমার দেখে মনে হচ্ছিল যে এপিসোড 3 এর পর থেকে ডিরেক্টর মোটিভেশনই হারিয়ে ফেলেছিলেন, যে দূর যা হচ্ছে হোক ভাই, শেষ কর। ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এখন ব্যাকগ্রাউন্ড স্কোর একদম জেনারিক আর টেমপ্লেট বেসড হয়ে গেছে। ইউ ক্যান এক্সপেক্ট নাথিং নিউ। তো এটা না ভালো না খারাপ, এবং তাতেও রবীন্দ্রসঙ্গীত রয়েছে, এটা ভুলে যাবেন না। আজকালকার দিনে দাঁড়িয়ে একটা এরকম থ্রিলারের অবজেক্টিভ যদি একটা পেন ড্রাইভ হয়, তাহলে বুঝতে পারছেন কত কাঁচা মাথায় লেখা এটা। এবং শুভশ্রী গাঙ্গুলি যে প্রেগনেন্ট হয়ে জেলে ঢুকলো, যেটা ট্রেলারের মেন প্রেমিস এবং প্রমিস, ওটা কিন্তু এই সিরিজে এক ফোটাও প্রাধান্য পায়নি। ওটাকে জাস্ট এপিসোড 7-এ একটু করে দেখিয়ে দেওয়া হলো। এই ভিডিওটা শেষ করার আগে আমি শুভশ্রী গাঙ্গুলির কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট করব, ম্যাডাম প্লিজ অডিয়েন্সকে আর বোকা বানাবেন না। আপনাকে যথেষ্ট লোকে ভালোবাসে, সেই ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করুন। ডোন্ট ফুল দ্য অডিয়েন্স। হ্যাঁ, একটা জিনিস বলতেই হয়, অনুমিতার পেটে যে বাচ্চাটা ছিল তার নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি ছিল, কারণ অত মার খাওয়ার পরেও যে অনুমিতার মিসক্যারেজ হলো না, এটা সত্যি ভগবানের আশীর্বাদ বা ডাইরেক্টর ভুলা ছিল। আমার তো মনে হয় লাস্টে অন্য কোনো টুইস্ট দেওয়ার কথা ছিল, যে হয়তো অ্যাকচুয়ালি প্রেগনেন্ট নয় বা বাচ্চাটা মরে গেছে, এরকম কিছু, বাট দে চেঞ্জড ইট লেটার অন। যে পুলিশ অফিসার 6টা এপিসোড ধরে কোনো পারভার্সন দেখালো না, হ্যাঁ সে করাপ্টেড বাট পারভার্টেড নয়, হঠাৎ সে 7th এপিসোডে গিয়ে পুরোপুরি থার্কি হয়ে গেল। আরে ভাই, জেল থেকে পালানোর সিনটা আইকনিক। যে মানুষগুলো এত পিটিয়েছে অনুমিতাকে, তারাই সাহায্য করলো, কেন দেখানোই হলো না? জেল থেকে মেয়ে পাচার হচ্ছে, জেলে ক্যামেরা পাচার হয়ে ঢুকে এলো, ঠিক আছে আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু শেষমেশ লাইভ স্ট্রিমিং দিয়ে ধরাবো? দেখবেন মাঝে মাঝে আমাদের মাথায় উদ্ভট বুদ্ধি আসে, কিন্তু আমরা সেগুলো লিখি না, মেবি আমাদের কন্ট্যাক্টস নেই বলে। কিন্তু দুর্ভাগ্যবশত অদিতি রয়ের কন্ট্যাক্টসটা ছিল, ওই জন্য উনি যা পেরেছেন লিখেছেন, এবং সেটার অ্যাপ্রুভাল ও বাজেটও পেয়ে গেছেন। গোটা জেল অনুমিতাকে মারছে উইদাউট রিজন, আবার গোটা জেল অনুমিতাকে সাপোর্ট করছে উইদাউট এনি রিজন। এবং কোনোদিন শুনেছেন একটা মার্ডার স্পট থেকে একজনকে ধরার পর স্ট্রেট জেলে ঢোকানো হয়? কোনো কেস হলো না, পুলিশ কাস্টাডি হলো না, মার্ডার স্পটে অনুমিতাকে ধরা হলো এবং সেখান থেকে স্ট্রেট জেলে। ভাই তোমরা লয়ার ফয়ার কনসাল্ট করো না। আর একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, সে হিউম্যান ট্রাফিকিং এর কথা শুনে তার মাথা ঘুরে যাচ্ছে। ভাই তুমি কিসের ইনভেস্টিগেশন করো? পোগো দেখো না কার্টুন নেটওয়ার্ক? হ্যাঁ আমি জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আগেই বলেছিলাম যে আমি ইন ডিটেল যাবো, কারণ শুভশ্রীর পিআর এবং ফ্যান্স কমেন্ট সেকশনে এসে র্যান্ট করবেন, তো তোমরা করো, আমাদের বয়ে গেছে। তো ওভারঅল আমি অনুসন্ধানকে 1.5 দেবো আউট অফ 10, জাস্ট ফর শুভশ্রী গাঙ্গুলিজ এফর্ট। স্টোরি বলতে কিছু নেই, ট্রেলার দেখে যদি আপনারা দেখতে যান তাহলে ইউ উইল বি এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ যেটা প্রমিস করা হয়েছে, যেটা দেখানো হয়েছে, ওটা পুরোপুরি মিসলিডিং। একটা সিম্পল র্যাকেটকে উইভ করে তাও এর একটা সিরিজ বানাতে পারেনি। এর চেয়ে বেটার আমি ক্রাইম পেট্রোল দেখবো, অ্যাটলিস্ট এত হম্বিতম্বিত করে না। গল্পে প্রচুর স্কোপ ছিল অনেক কিছু করার, অনেক কিছু করতে গিয়ে কিছুই করেনি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন, ওপিনিয়ন বা গালাগালি দেওয়ার থাকলে কমেন্ট সেকশনে এসে দিতেই পারেন। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।